কাজের দাবিতে ফের বিক্ষোভে বসল স্থানীয়রা। মঙ্গলবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা হাতে বিক্ষোভ। কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় দীর্ঘদিন ধরেই স্থানীয় বেকার যুবকেরা বিক্ষোভ চালাচ্ছেন কাজের দাবিতে। তাদের অভিযোগ, কারখানা তৈরির সময় তারা জমি দিয়েছিলেন, কিন্তু তারপরও তারা কাজ পাচ্ছেন না। এদিকে বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে, উদাসীন কারখানা কর্তৃপক্ষ। এতবার বসা হয়েছে আমাদের হিসেবে বাইরে, ঠিক আছে। আমরা আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে কাজের দাবিতে। এইখানে আমরা গ্রামের ছেলেরা কাজ করেছি। এবার প্রজেক্ট তৈরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদের বস করে রেখেছে, প্রায় 110 জনের মতো সংখ্যায় বস করে রেখেছে। এবার বাইরের থেকে বিহার, ঝাড়খণ্ড, তাদের সেখান থেকে লোক এনে পদে এখানে কাজ করাচ্ছে, আবার 12 ঘন্টা বিনিময়ে। আর আমাদের গ্রামের ছেলেদেরকে বস করে রেখে দিয়েছে। আমাদের গ্রামের ছেলেরা জমিদাতা আর দূষণ ভোগ করছি। আমরা এখন এটা বসেছি, আমরা এটা জানাইছি এখন, ঠিক আছে। এবার তারা কি ব্যবস্থা নিচ্ছে আমরা তাকিয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। হ্যাঁ, আমরা তাদের দিকে তাকিয়েছি, তারা কি উত্তর দেয় আমাদের। হ্যাঁ, আমরা করছি, যতক্ষণ না সমাধান সূত্র বেরিয়ে আসছে আমরা এখানে বিক্ষোভ চলবে। পাশাপাশি এই ইস্যুতে রাজ্য সরকারকে দায়ী করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার সাফ দাবি, তৃণমূলের ঝান্ডা লাগিয়ে বেকারদের চাকরি এই রাজ্যে হয়নি আর হবেও না। বেকারও থাকবে আর বেকার বিরোধী আর তৃণমূলও থাকবে। আর বেকারের চাকরির জন্য যদি দাবি হয় তা তৃণমূলের ঝান্ডা খুলে নিতে হবে। তৃণমূলের ঝান্ডা লাগিয়ে কখনো বেকারের চাকরি হয়নি এ রাজ্যে, হবে না। যদিও কাঁকসা ব্লক আইএনটিটিইউসি সভাপতি চন্দন রায় জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। জয় বালাজি, এই খবরটা আমার কাছেও আছে। তো আমরা যখন জানতে পারি যেরকম একটা হচ্ছে, যারা শ্রমিকরা এলাকার ছেলেরা বলছে তারা যে খুব অন্যায্য বলছে সেটাও না। বসা হয়েছে এবং জেলা সভাপতিকে নিয়ে জেলা সভাপতিও বসেছে এটা নিয়ে ম্যানেজমেন্টের সাথে। তো এক কথায় সেটা নিয়ে আলোচনাও চলছে, কিন্তু সেগুলো আলোচনার মধ্যে মিটেও গেছে। আমি ফোন করার সঙ্গে সঙ্গে যখন জানতে পারি তারা সরিয়ে নিয়েছে এবং আগামী দিনে কয়েকদিনের মধ্যে এই ব্যাপার নিয়ে বসাও হবে। এটা নিয়ে আর কোনো অসুবিধা বা দ্বিমত নেই। এবং যারা যেসব বাচ্চা ছেলেগুলো, কম বয়সী ছেলে, তারা আমাদের কাছে খবর আছে, তারা যখন ওই কোনো একটা প্রজেক্ট হচ্ছিলো জয়বালাজিতে, তারা একদম মানে গ্রাউন্ড ফিল্ডে কাজ করেছিল। এবার তাদেরকে বাদ দিয়ে যদি এইসব কোম্পানিগুলো বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসে, ভিন ডিস্ট্রিক্ট থেকে ছেলে না, তাহলে ন্যাচারালি তাদের একটা ক্ষোভটা স্বাভাবিক। সেই ক্ষোভের বশবর্তী হয়ে করে ফেলেছে। অনেক সময় এরা ভুলভ্রান্তি করে, সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্যে বলার সঙ্গে সঙ্গে ওরা উঠেও গেছে, ওটা মিটে গেছে। এটা নিয়ে আর কোনো চাপ নেই। চলছে আন্দোলন, মিলছে প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে আর চাকরির ছাড়পত্র হাতে আসছে না স্থানীয় বেকার যুবকদের। এদিন সকাল থেকে বিক্ষোভের জেরে কারখানায় ঢুকতে পারেননি শ্রমিকেরা। যদিও স্বাভাবিক ছিল উৎপাদন, কারখানা কর্তৃপক্ষের সদুত্তর না পাওয়া অবধি বিক্ষোভ চলবে বলেই হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।